এই দুর্নীতি পরায়ণ সরকারের এই অপশাসন থেকে লোককে মুক্ত করতে জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই মহাযুদ্ধে ওনাকে সামিল হওয়ার জন্য। এটা ভাবেইনি যে উনি মানে বাম থেকে রামে চলে যাবেন, এটা ভাবেনি। উনি আজকে একাই জয়েন করেছেন, এটা ঘটনা। ওনার সঙ্গে কোনো 50 জন বা 50 জনের বেশি জয়েন করেছে এরকম আমাদের জানাও নেই। উনি মুখে একটা কথা বলেছেন। প্রার্থী পদ নিয়ে দলের সঙ্গে মতবিরোধের জেরে ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুরের বিজেপির জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন স্বরূপ চৌধুরী। এই প্রেক্ষাপটে বিজেপিতে যোগ দিলেন বালুরঘাটের বিশিষ্ট আইনজীবী বিদ্যুৎ কুমার রায়। রবিবার জেলা কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক বাপি সরকার তার হাতে দলীয় পতাকা তুলে দেন। বিজেপিতে যোগদানকারী আইনজীবী বিদ্যুৎ কুমার রায় জানিয়েছেন, দুর্নীতি পরায়ণ সরকারের অপশাসন থেকে মানুষকে মুক্ত করতে তিনি বিজেপিতে যোগদান করলেন। আমি কোনো দলের কর্মী বা সদস্য ছিলাম না। আমি আমার যে ক্ষেত্রগুলো আছে, আমি যেমন নাট্যমন্দিরে আছি, ডিএসএতে আছি, আমাদের এনজিও আছে আলাদা নিজস্ব, সেগুলো কাজ নিয়ে আমরা থাকতাম, আমি থাকতাম। তারপরে তো পেশাগত আছে কোর্টে, সেখান থেকে এসছি। এই দুর্নীতি পরায়ণ সরকারের এই অপশাসন থেকে লোককে মুক্ত করতে সামনে যে একদম দৃঢ় বিশ্বাস আমার এবার আসবেই, এবার পরিবর্তন হবেই। অন্যদিকে বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার জানিয়েছেন, বিশিষ্ট আইনজীবী বিদ্যুৎ কুমার রায় যোগ দেওয়ায় দল শক্তিশালী হলো। আমাদের বালুরঘাট কোর্টের বিশিষ্ট আইনজীবী বিদ্যুৎ কুমার রায় আজকে আমাদের পার্টিতে যোগদান করেছে। উনি নিজে বলেছেন যে উনি আইনজীবীর পাশাপাশি কিছু সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন। ওনার সঙ্গে একটা বড় টিম আছে 50 জনের, ওরা আজকে আসেন। আর আমরাও আজকে কলকাতা থেকে ফিরলাম খুব শর্ট টাইম। সেই জন্য বাকি পরবর্তীতে যে বাংলার যে মোদিজির যে দিশা, সেই দিশা দেখাতে, বাংলাকে আগামী দিন মোদিজির হাতে তুলে দিতে তিনিও আমাদের সঙ্গে সংঘবদ্ধ হয়েছেন। সেই জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই মহাযুদ্ধে ওনাকে সামিল হওয়ার জন্য। অন্যদিকে বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ চাকি জানিয়েছেন, বিদ্যুৎ কুমার রায় আদতে বামপন্থী ঘরানার মানুষ। নির্বাচনের মুখে বাম থেকে রামে গেলেন। শোনা যাচ্ছে তিনি টিকিট পেতে পারেন বিজেপির থেকে। আমরাও বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই ভোটে লড়ব। আমরা বরাবরই জেনে আসি উনি বামপন্থী ঘরানার মানুষ এবং বামপন্থীর বিভিন্ন সংগঠনের সঙ্গে উনি কাজকাম করতেন, সংগঠনের কাজকাম করতেন আইনজীবী হিসাবে। এটাই আমরা জানতাম। এটা ভাবিনি যে উনি মানে বাম থেকে রামে চলে যাবেন, এটা ভাবিনি। ওনার সেটা ব্যক্তিগত ইচ্ছা। তো আমরা যেটা জানতে পাচ্ছি, হয়তো ভারতীয় জনতা পার্টি বালুরঘাট বিধানসভা কেন্দ্রে ওকে মনোনীত প্রার্থী করবে। খোঁজ খবর নিলে দেখা যাবে যে যখন উনি জয়েন করেছেন তখনও আরএসপি পার্টির মেম্বারশিপটা ওনার আছে। এই অবস্থায় দাঁড়িয়ে আগামী দিনের নির্বাচনে আমরা সেইভাবেই লড়ব। ওনার সঙ্গে সেই লোক যাবে না, নেই, এটা উনি সঠিক কথা বলেননি। উনি আজকে একাই জয়েন করেছেন, এটা ঘটনা। ওনার সঙ্গে কোনো 50 জন বা 50 জনের বেশি জয়েন করেছে এরকম আমাদের জানাও নেই। উনি মুখে একটা কথা বলেছেন, আরো 50 জন। রাজনৈতিক মহলের ধারণা, আসন্ন বিধানসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্রে বিজেপি টিকিট দিতে পারে বিদ্যুৎ কুমার রায়কে। ফলে এমনটা হলে দলের দীর্ঘদিনের পুরনো নেতা কর্মীদের মধ্যে হতাশা নেমে আসতে পারে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। ইতিমধ্যে জেলা সভাপতির পদত্যাগ নিয়ে জোর চর্চা চলছে শহরে। কেন স্বরূপ চৌধুরী আচমকা ভোটের আগে পদত্যাগ করলেন? আরসিটিভি সংবাদ, বালুরঘাট। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768।